বিসমিল্লাহির রহমানির রহিম। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাঁর প্রাত্যহিক জীবন পরিচালনা করে গেছেন, যুগে যুগে বিজ্ঞানীরা তাদের গবেষণায় মানব জীবনে সেসবের অপরিহার্যতার প্রমাণ পেয়েছেন। শারীরিক মানসিক সুস্থতা, ইহ ও পারলৌকিক জীবনের সফলতার জন্য নবীজির অনুসরণের কোনো বিকল্প নেই। আজ আমরা তার ৭টি অভ্যাস সম্পর্কে জানব এবং আমাদের জীবনে সেগুলোর গুরুত্ব অনুধাবন করার চেষ্টা করব। ১. তাড়াতাড়ি অর্থাৎ ফজরের ওয়াক্তে ঘুম থেকে ওঠা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই অভ্যাস আমাদের আল্লাহর ইবাদতের পাশাপাশি জীবিকার সব প্রচেষ্টায় দিনটাকে পুরোপুরি কাজে লাগাতে সাহায্য করে। ২. স্বল্প আহার বা কম খাওয়া। খাবার পরিমাণে কম খেলে শারীরিক সুস্থতা বজায় থাকে, যা বিজ্ঞান দ্বারাও প্রমাণিত। ৩. ধীরে ধীরে খাওয়া। বিজ্ঞান প্রমাণ করেছে আমাদের খাবার গ্রহণ পর্যাপ্ত হয়েছে কিনা সেই সংকেত দিতে মস্তিষ্কের কিছু সময় লাগে। ধীরে ধীরে খেলে প্রয়োজনের অতিরিক্ত খাবার গ্রহণ থেকে আমরা বিরত থাকতে পারি, যা আমাদের শারীরিক সুস্থতা নিশ্চিত করে। ৪. পরিবারের সঙ্গে খাবার খাওয়া। কর্মব্যস্ত আধুনিক যুগে এই অভ্যাস বিলুপ্তির পথে, অথচ মানসিক প্রশান্তির জন্য পরিবারের সংস্পর্শের কোনো বিকল্প নেই, যা বিজ্ঞানও প্রমাণ করেছে। ৫. সময় নিয়ে ৩ শ্বাসে পানি পান করা। দ্রুত পানি পান আমাদের রক্ত চলাচলের ভারসাম্য বিঘ্নিত করে, যা মাথা ব্যথা সহ শরীরে নানা রকম অস্থিরতা তৈরি করে। বিজ্ঞান সেটাই বলে। ৬. রোজা রাখা। রোজা আমাদের শরীরের বিভিন্ন হরমোন নির্গমনে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। জাপানের বিজ্ঞানীরা ক্যান্সার কোষের বিরুদ্ধে লড়াইয়ে রোজার ভূমিকা খুঁজে পেয়েছেন। নবীজি রমজান মাস ছাড়াও প্রতি সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন। ৭. কর্মব্যস্ত থাকা। নবীজি শারীরিক পরিশ্রম ও শরীরচর্চার উপর গুরুত্বারোপ করেছেন। শারীরিক সুস্থতা নিশ্চিতে এর বিকল্প নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাপিত সবকিছু মিলিয়েই তা আমাদের জন্য পরিপূর্ণ জীবনবিধান। এর চেয়ে বেশি কিছুর অনুধাবন প্রচেষ্টা আমাদের ইহ ও পরকালকে সংকটময় করে তুলবে। তাই আমাদের উচিত আল্লাহ নির্ধারিত জীবনের যে পথে তিনি চলেছেন সে পথ অনুসরণ করা। করুণাময় আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন।